হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। ফ্ল্যাশব্যাক। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বারান্দায় চলে যাই, আর আজ কেন জানি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আর বারান্দায় যাওয়া হয়নি। আর এখন সকাল 11:30টার মতো বাজে, তো আমি স্নান সেরে পুজো দেওয়ার জন্য বারান্দায় চলে এলাম আমার ফুল তোলার জন্য। আর এসে দেখি অনেক গাছগুলো মরে গেছে। ওই যে আমি সার আর জল দিয়েছিলাম বলে হয়তো একটু বেশিই পড়ে গেছে। তো কি আর করা যাবে, আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল। ছেলে আবার আমাকে খুশি করার জন্য একটা জবা গাছের মধ্যে রেখে দিল আর বলল, মা দেখো জবা গাছে আম ধরেছে, আমাকে আচার বানিয়ে দাও। এর আগে দুবার আচার বানিয়েছি, কিন্তু ওদের মতো হয়নি, একটু ঝাল হয়ে গেছে বা একটু টক হয়েছে। তো আজ বললো আমাদের মিষ্টি আচার বানিয়ে দাও। তো ছেলেদের জন্য ভাবলাম আজ একটু মিষ্টি আচার বানাবো। ওদিকে আবার ছেলেকে পড়াতে আসবে মিস, তো আমি খাটটা পরিষ্কার করে পড়ার জায়গাটা রেডি করে দিলাম। তারপর আম নিয়ে চলে এলাম সোজা আমার বেলকনিতে। এখানে বসেই মূলত আজ আম কাটবো। তো এখানে 3টে আম নিয়েছি, 3টে আমের ওজন হয়েছে 1.5 কিলো। আমগুলো অনেক বড় বড় ছিল। ভেবেছিলাম আজ দেশি আম দিয়েই আচার তৈরি করব। আসলে দেশি আমের আচারটা ভালো হয়। আর এই যে বড় বড় আম, এগুলো একদম ঘেটে যায়। ভেবেছিলাম আমগুলো তো অনেক বড়, ভিতরের আটিগুলো মনে হয় শক্ত হয়ে গেছে, কাটতে পারবো, কিন্তু না, আটিগুলো খুবই নরম ছিল। আর জানি না বড় আমের আটিগুলো এত নরম হয় কেন। যাই হোক, আমটা আমি 2 ফালি করে নিলাম আর অতি সহজে কেটে নিলাম। এখন এগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব, যাতে আমের ভিতরে লবণ, হলুদ সব কিছু ভালো মতো ঢুকে যায়। আর আম ফালি করার পরে এর ভিতরে কিন্তু পাতলা একটা আবরণ থাকে। এই আবরণটা যদি ফেলে দেওয়া না হয়, তাহলে কিন্তু আমের আচারটা খেতে কষকষ লাগে, খুব বেশি টেস্ট হয় না। আমরা যারা টক ঝাল বেশি পছন্দ করি, তাদের পক্ষে কিন্তু এই আম কাটা খুব কষ্টকর ব্যাপার। এখন মনে হয় না খেয়ে আর পারছি না। সব আমগুলোকে কেটে আমি পাশে রেখে দিলাম। আর এদিকে আমি আম না খেয়ে পারছি না, ওই যে বললাম, তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর কাসুন্দি দিয়ে মেখে নিলাম। এখন তো আম খেয়ে নিব। সেই স্বাদ! এখনই ভয়েস দিতে দিতে আমার মুখে জল এসে গেছে। আম খাওয়া শেষ করে আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটু শুকনো কাপড়ের উপর নেড়ে দিয়েছিলাম। এটাকে আমি 2 ঘন্টার মতো ফ্যানের নিচে রেখেছি, যাতে একটু শুকনো শুকনো ভাব হয়। এরপরে সরাসরি চলে এলাম আচার তৈরি করার জন্য আমার রান্নাঘরে। প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আজ অল্প তেলেই আচারটা তৈরি করব। তারপর শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে এরপর 2 মিনিটের মতো মশলাটা ভেজে যখন একটা স্মেল বের হবে, তখনই আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর লবণ, হলুদ পরিমাণ মতো দিতে হবে। তারপর আবারও 2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিতে হবে চিনি বা গুড়। আজ আমি চিনি দিয়েই করব, গুড় দিলে কালারটা বেশ ভালো হয়। তবে গুড়টা আমার বাসায় ছিল না, আমি আজ চিনি দিয়েই করব। এভাবে অল্প আঁচে অনবরত নাড়তে হবে, যেন তলায় না লেগে যায়। যখনই চিনির রসটা অনেকটা কমে আসবে, তখনই মূলত দিতে হবে এখানে 5 ফোড়নের গুঁড়ো। আর আচার তৈরিতে এই 5 ফোড়নের মশলাটা না দিলে কিন্তু একদমই টেস্ট হয় না। তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে আমার টক মিষ্টি আচার। আমি আচারগুলো ঠান্ডা করার জন্য কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এরপরে আমি নিজেই একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। ছেলেদের বললাম আসো ক্যামেরার সামনে, ওরা আসতে চাইলো না, তাই আমি নিজেই চলে এলাম। হ্যাঁ, খুবই স্বাদ হয়েছে, তবে আমার ছেলেদের মনের মতো, কারণ ওরা বেশি ঝাল টক পছন্দ করে না। তো এরপরে আমি বয়ামে ভরে রাখবো। জানি না এই আচারগুলো আমার কয়দিন যাবে, কারণ ওদের এত প্রিয় এই আচারটা, কখন যে চুপি চুপি করে খেয়ে ফেলবে আমি নিজেও জানবো না। তো আজ এ পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য মন থেকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি আর প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। টাটা।